৭১ বাংলাদেশ টিভি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম চট্টগ্রাম নগরীর দেওয়ানার মোড় দেওয়ানিয়া জামা মসজিদে 12 ডিসেম্বর রোজ শনিবার বাদে এশা পবিত্র ফাতিহা এজদাহম উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা কামাল উদ্দিন রজবীর সভাপতিত্বে উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম হালিশহর তৈয়বিয়া ইসলামিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ আবুল হাসনাত আল কাদেরী রজবী মাদ্দাজিলুল আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আলহাজ এস এম পীর আলী। উক্ত মাহফিলে দোয়া মোনাজাত করেন মাওলানা কায়সার হোসেন আল কাদেরী মাদ্দাজিলুল আলী। বিস্তারিত ৭১ বাংলাদেশ টিভির প্রতিবেদনে। চট্টলার ঐতিহ্যবাহী ঐতিহাসিক এলাকা দেওয়ানহাট সুলতানিয়া জামে মসজিদের মুসল্লি ভাইদের ব্যবস্থাপনায় হুজুর শাহিন সাহেব বাগদাদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে আয়োজিত ফাতিহা এজদাহমের এই নুরানি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, অত্র এলাকায় সুন্নিয়ত প্রচার প্রসারে যার অবদান অনস্বীকার্য, ওনার নামও কামাল, কামও কামাল, সেহারাও জামাল। সুবহানাল্লাহ। সেহারা জামাল, নামও কামাল, কামও কামাল। সেই জন্য আজকে আসার পরে মুনাজাত করছি আমি কামাল আর জামাল দিই। সুবহানাল্লাহ। হুজুর শাহিন সাহেব বাগদাদ উনি কিসের সর্দার? একটু জোরে বলেন। ওলি কাকে বলে? ओली किसको कहते हैं? ओली বলা হয় যাদের গুন্ডা বাহিনী থাকে, গরু মহিষ আছে, পয়সাওয়ালা মানুষ, ওকে না মারলে লাঠি দিয়ে বাড়ি দেওয়া হয়, তাকে ওলি বলে। ওই ওজন টোজন আছে না, ওদিকে আছে। একটা হচ্ছে ওলি, আরেকটা হচ্ছে কি বলি। আচ্ছা, আমি আপনাদেরকে বোঝানোর জন্য একটা জিনিস বলি, বোঝানোর জন্য। ইত্যাদি একটা অনুষ্ঠান আছে, এখন আছে কিনা জানি না, এটা দেখার জন্য আমরা ছাত্র জীবনের মধ্যে ওটা কোন দিন দেখাবে তো দেখতাম। সমসাময়িক বিষয় নিয়ে এখানে সংকেত দেওয়া হয়তো, সংকেত মিয়া সংকেত দিত, ঠিক আছে। সেখানে একবার দাওয়াত করা হয়েছিল বাংলাদেশের সেরা কৌতুক অভিনেতা, তার নাম কি? বাংলাদেশের সেরা কমেডি অ্যাক্টর নাম কি? দিলদার। একটু বলেন। দিলদার। সে যখন সেখানের মধ্যে এসেছে, এ এখন এসে মাত্র বসেছে, এখনো কিছু বলে নাই। সে এসে চেয়ারে বসেছে, এখনো কিছু বলে নাই, এখনো কোনো কথাই বলে নাই। সবাই হাসা শুরু করছে। সকলে কি হাসা শুরু করে দিয়েছে, হাসা শুরু করলো। কারণ একে দেখলেই মানুষ তার কমেডির কথা মনে পড়ে গিয়েছে, মানুষ হাসা শুরু করেছে। দিলদাররা কিছু বলতে হয়নি, কারণ আমি তো কিছু বলি নাই, হাসা শুরু করছেন, ব্যাপারটা কি? এদের দেখলে হাসা নিয়ে আসে, দেখলে কি আসে? হাসা নিয়ে আসে, বিংসে দেয়। কিছু মানুষ এদেরকে দেখলে তেল তুলের কথা মনে পড়ে। তুলবাজ মানুষ যারা খালি ফার্ম মারে, পয়সাওয়ালাদের, এ দেখলে তেলের কথা মনে পড়ে। কিছু মানুষ আছে এদেরকে দেখলে পয়সার কথা মনে পড়ে। কিছু মানুষ আসলে একে দেখলে মদের কথা মনে পড়ে। কথা বুঝে আসছে? দেখলে ওর কর্মের কথা মনে পড়ে। ওলি কাকে বলে জানো? যাকে দেখলে খোদার কথা মনে পড়ে। जिसको देखने से खुदा का याद आ जाते हैं, उसका नाम ओली है। কাউকে দেখলে মদের কথা মনে পড়ে, কাউকে দেখলে শাস্তির কথা মনে পড়ে,
কাউকে দেখলে পয়সার কথা মনে পড়ে, কাউকে দেখলে কৌতুকের কথা মনে পড়ে। वली उसको कहते हैं जिसको देखने से, जिसकी तरफ नजर करने से खुदा का याद आ जाता है। তাকে কি বলা হয়? খোদার কসম করে বলেন তো একটু। আমাদের হুজুর কিবলায়ে আলম আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মুদ্দাজিলুল আলী, ওনাকে দেখার সাথে সাথে কার কথা মনে পড়ে? আর কিছু বুঝাইতে হবে না, ওলি তাকে বলে, ওলি তাকে বলে। বুঝেছে? আমাদের কায়সার হুজুরকে দেখলে হজের কথা মনে পড়ে, কারণ তিনি হজের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? হজের সাথে সম্পৃক্ত। দেখলেই হজের কথা মনে পড়ে। এক একজনকে এক একটা দেখলে একটা মনে পড়ে। এই পৃথিবীতে যত ওলি আছে, পৃথিবীতে অনেক পাখি আছে না? হ্যাঁ, পাখি আছে। কাউয়া উড়ে না? কাক উড়ে কিনা? কবুতর উড়ে কিনা? উড়ে। ঈগল পাখি উড়ে কিনা? মনে করেন এই আকাশটা হচ্ছে বেলায়েতের আকাশ, বেলায়েতের আকাশ। এই আকাশের মধ্যে অনেক পাখি উড়ে। ওই পাখিটা এক একজন ওলি। তার শক্তি দিয়ে, কাকের শক্তি যত সে একটু করতে পারে, বুঝেছে? সিলের শক্তি যত সে এতটুকু করতে পারে। কবুতরের শক্তি যেটু সে এতটুকু করতে পারে। কবুতরের মধ্যে সবচেয়ে উপরে যেটা উঠতে পারে কবুতর, এটার নাম কি? বাইন্দি কৈতরানাট আছে না, দেওয়ানার তোমার বাইড দি কৈতরবের নাম কি? ও ফালে না কবুতর। গিরাবাস, গিরাবাসের উপর উঠতে পারে। কিন্তু বলেন তো, এই গিরাবাসের উপরেও একটা পাখি থাকে, ওই পাখিটার নাম কি? এটার নাম হলো বাজ পাখি। বলেন না, এটার নাম কি? এই বাজ পাখিকে আরবিতে বলে বাজি, বাজিয়ুন। বাসের আরবি কি বলা হয়? আবার বলেন, বাজি মানে ফরটার দে বাজি ন, ও বাজি কেন আছে এই বাবি ন, বাজিয়ুন মানে বাজ পাখি আরবিতে। আর ওই বাজ পাখিটার রং কেমন হয়? যেটা সবার উপরে থাকে ওটা কালো হয় না, ওটা সাদা হয়। সুবহানাল্লাহ বলেন। ওই বাজ পাখিটা কি হয়? সাদা হয়। আমার গৌসে পাক বলে, শোনো, এতক্ষণ পর্যন্ত ফাঁকির কথা আবুল হাসনাত যেগুলো বলছে, এগুলো হচ্ছে এক একজন বলি, যার যার হাইসিয়তে উঠতে পারে আকাশে। কিন্তু এই বেলায়েতের গগনের মধ্যে যেটা সাদা একটা বাজ পাখি আছে, ওইটা কে জানো? ওইটা একজন, ওইটা আমি গৌসে পাক আব্দুল কাদের। আনাল বাজি ইয়ো আশহাবু কুল্লা শাইখিন। সুবহানাল্লাহ বলুন না। আমাল আনা, আনা মানে কে? এটা কে বলছেন? গৌসে পাক। সেই জন্য গৌসে পাকের কসিদা পড়ার সময় আদবের সাথে বসতে হয়। আমরা তো খতমে কসিয়াতে বসি মানে আমরা মানে কোনো এক জায়গাতে বসেছি না। খতমে কসিয়াতে যখন বসবেন, বুঝবেন যে আপনার অলির দপ্তরের মধ্যে বসেছেন, আল্লাহর ওলির সামনে বসেছেন, গৌসে পাকের সামনে বসেছেন। আনালে বাজি, আমি বাজি, আমি বাজ পাখি। কেমন বাজ পাখি? আসহাব, আসহাব। আমি হচ্ছি ওই সাদা রঙের বাজ পাখি। কিসের গগনে? নবুয়তের গগনে। কুল্লা শাইখিন, যত শেখ আছে, যত পীর আছে, পীরদের উপরে আমি হচ্ছি বাজ পাখি। চড়ুই পাখি আছে, কবুতর আছে, কাক রয়েছে, চিল রয়েছে, বিভিন্ন পাখি রয়েছে, মাছরাঙ্গা রয়েছে। যার যার হাইসিয়তে বেলায়েতের গগনের মধ্যে উড়ে। কিন্তু বেলায়েতের গগনের মধ্যে সবার উপরে যে বাজ পাখি, ওই বাজ পাখি হচ্ছে আনাল বাজিউল আসহাব কুল্লা শাইখিন। প্রত্যেক শেখের উপরে আমি গৌসে পাক হচ্ছি একটা বাজ পাখি। বলুন সুবহানাল্লাহ। ওয়ামান জাফি, ওয়ামান জাফির রিজালি। রেজাল মানে এমনি রজুলুন শব্দের অর্থ হচ্ছে পুরুষ। রজুলুন বহুবচন, রেজাল। তোমাকে এখানে ডাকি আনছি বুঝানোর লাগে, বুঝাবো তোমারে, শিখবে ওরা। রজুলুনের বহুবচন কি? রেজাল। এমনি সাধারণ পুরুষদেরকে বলা হয় রজুল, রেজাল। এটা যদি হাদিস শাস্ত্রের মধ্যে রসুল বলে, তখন এটার অর্থ হচ্ছে হাদিস বিশারদ।
রেজাল যখন এলমে হাদিসের ক্ষেত্রে আসবে তখন হবে হাদিস বিশারদ মুহাদ্দিস। আর রেজাল শব্দটা যখন তরিকতের কাগজের মধ্যে আসবে, তরিকতের কিতাবে আসবে, তখন রেজাল মানি হচ্ছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। রেজালের বহুত অর্থ আছে। রেজাল যখন তাসাউফের মধ্যে আসবে তখন হচ্ছে আল্লাহর ওলি শেখেরা। গোসে পাক বলে ওয়ামান জা ফিল রেজালি ওতিয়া, যদিও আমরা ওতা পড়ি, এটা কিন্তু তাহকিক করলে হবে ও তিয়া। অনেক শব্দের মধ্যে কিন্তু বেশ কম আছে, প্রিন্টিং মিস, এগুলো ঠিক করা উচিত। ওয়ামান জাফির রিজালি উতিয়া জিসকো দিয়া গিয়া, মিসালি আমি গৌসে পাকের মতন দেওয়া হয়েছে, আমি গৌসে পাককে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে, আমি গৌসে পাককে যত এলেম দেওয়া হয়েছে, আমি গৌসে পাকের যত কারামত দেওয়া হয়েছে, আমি গৌসে পাকের যত শরাফত দেওয়া হয়েছে, কে আছে ওলিদের মধ্যে আমি গৌসে পাকের মতন তাকে দেওয়া হয়েছে? কোই নেই। এখন অনেকবার জজবাত ঠেলা বলেন গৌসে পাক আর আমি সমান, গৌসে পাকের বরাবর কেউ নেই। এটা কার কথা? এটা গৌসে পাকের কথা। ওয়ামান জাফির রিজালি ওতিয়া মিসালি, সোদকে কিভাবে আবদাল বানাইছে, ময়ূরকে কিভাবে জবাই করে টিকে করছে, মুরগিকে কিভাবে জিন্দা করছে, এই সমস্ত ওয়াজ আপনারা শুনেছেন। আমি যেটা প্রত্যেকদিন পর এখান থেকে বাইর করতেছি। कौन है वलियों में से कौन है जिसको खुदा ने मेरी तरह दिया है? আমার মতো খোদা যাকে দিয়েছেন উনি কে আছে দেখি আমার সামনে আনো তো। না কেউ নেই, বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ ঘোষণা দিয়েছে মান আদালি ওয়ালিয়ান, যেই ব্যক্তি ওয়ালিয়ান, যে কোনো একজন ওলি, ওলিয়ান নাকেরা না মারাফা, নাকেরা, যে কোনো ওলির সাথে যদি কেউ কি করবে, দুশ্মনী করবে, ফাকাদ আযানতু বিল হারবে, আমি খোদা তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। অর্থাৎ আমি খোদা তাকে ছাড়বো না, আমি খোদা তাকে ছাড়বো না। ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি, ওই যে তাকারুব, বান্দা আমার কাছে কেমনে আসবে? ওয়ামা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বু ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, আমার কাছে বান্দা একেবারে কাছে কখন আসে? কাছে কখন আসে? ওই জিনিসটা পালন করলে যেটা আমি তাদের উপরে ফরজ করেছি। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, রোজা ফরজ করেছে, হজ ধনীদের উপরে ফরজ করেছে, যেগুলো ফরজ করেছি ওটার চাইতে আমি খোদার কাছে প্রিয় ইবাদত আর কিছু নাই। তাহলে ওই প্রিয় বান্দাগুলো যখন ফরজগুলো করে তখন আমার করিব এসে যায়। সুবহানাল্লাহ। আজকের মাহফিলে যিনি মেহমান আলা হিসেবে উপস্থিত হয়েছেন ভাই মোহাম্মদ কাইসার হোসাইন আল কাদরি, আল্লাহ জনাব এস এম ফিরাজ সাহেব সহ আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘ লম্বা আলোচনার আর কোনো সময় নেই, সুযোগও নেই। এখন শুধুমাত্র তবরুক আপনাদের কাছে দেওয়া হবে। এর আগে এই মুহূর্তে আমাদের হুজুর আমাদের সকলের জন্য দোয়া করবেন। তো আমি অনুরোধ করব, আজকের তকরিরগুলো শোনার পরে যদি আমরা কিছুটা পরিবর্তন না হতে পারি তাহলে আমাদের তকরির আমাদেরকে, মাহফিলকে আমাদেরকে কোনো লাভবান করবে না। অনেক পয়েন্ট এখানে এসেছে, একটা পয়েন্ট সর্বশেষ, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহকে রাজি করতে, রসুলকে রাজি করতে ইবাদত গুজার হতে হবে, ইবাদতকারী হতে হবে। ফরজ এবং নফল ধারাবাহিকভাবে আমাদেরকে কি হতে হবে? ইবাদতকারী। আমরা অনেক সময় আলেম ওলামার ভুল ধরি, আলেম ওলামাও বাদ দেন, নিজের আপন ফিরেরও ভুল ধরি, আছে কিনা? ফিরেরও ভুল ধরি। এটা আমার কথা নয়, হুজুর গৌসে পাক, যে হুজুর গৌসে পাকের মাহফিলে বসেছি ওনার কথা। খবরদার, তুমি তোমার পীরের মুর্শিদের ভুল দেখলেও তার ভুল ধরতে যাইও না। কারণ পীর কাকে বলে? পীর তিনিও তো মানুষ, তিনি তো ফেরেশতা না।
কি বলেন? এরকম ধারণা করা যাবে না ফির মাসুম। ফির মাসুম নয়, মাসুম মানে বেগুনা, ফির মাসুম নয়। এটা এই ধরনের আকীদা রাখা গৌস পাকের আকীদা না। গৌস পাক বলতেছেন যিনি পীর হবেন তিনি মাসুম, এরকম আকীদা রাখা যাবে না। হ্যাঁ, পীরেরা মাহফুজ। মাহফুজ মানে আল্লাহ, উনি মানুষ হিসাবে ভুল করতে পারেন, কিন্তু আল্লাহ ওনাকে ওই ভুল করা থেকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। কে হেফাজত করেন? আল্লাহ। এই জন্য পীরেরা মাহফুজ। আল্লাহ ওনাদেরকে ভুল করা থেকে কি করেন? গুনাহ করা থেকে হেফাজত করেন। হ্যাঁ, মানব হিসাবে অনেক সময় ভুল যদি আপনার চোখে পড়ে, গৌস পাক বলছেন, তাহলে তুমি তোমার পীরের ওই ভুলের দিকে তাকাইও না, আগে দেখো এটা কোনো ওনার শরী ওজর কিনা, শরী কোনো ওজর কিনা। শরী যদি মানে শরীয়তের কোনো ওজর হইলে ওনাকে ছেড়ে দাও। যদি শরী ওজর না হয়, আসলে এটা ভুল করছে, গুনাহ করে ফেলছে, হয়তোবা ফিরে একটা গুনাহ করে ফেলছে মনে হচ্ছে তোমার দৃষ্টিতে, তখন তুমি ওনার জন্য তওবা করো, ইস্তেগফার করো। সুবহানাল্লাহ বলেন না? কার জন্য? ফিরের জন্য। কেন? বলতে ফিরের জন্য যদি তুমি তওবা করো, আল্লাহ তোমার তওবার কারণে ফিরকে উদ্ধার করবে এবং কি তোমার তবকাও আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা হলো গৌস পাকের শিক্ষা। ৭১ বাংলাদেশ টিভি, আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলি।